সবাইকে নমস্কার। আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, এটাকে বলা হয় জুম পাহাড়। এখানে মোটামুটি নেটওয়ার্ক নাই বললেই চলে। যেগুলো একটু উষা পাহাড় আছে, ওই পাহাড়ের উপর উঠলে একটু হালকা পাতলা নেট পাওয়া যায়, আর বাকিটা সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে থাকতে হয়। এখন বর্তমানে আমরা যেখানে আছি এটা হচ্ছে জুম ঘর বলে আর কি। হ্যাঁ, খুবই ঠান্ডা এই ঘরটা, প্রখর রোদে। আর জুম পাহাড়ে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে এই জুমঘর। হ্যাঁ, আর আমি আসছি আমার সঙ্গিনী, আমার ওয়াইফকে নিয়ে আসছি। আমার ওয়াইফ একটা কাজে ব্যস্ত, যেটাকে পডনা বাছুরি বলে। হ্যাঁ, পডনা বাছুরি, আমরা পদনা বাছুরি বলি। এটা হচ্ছে বাসকরল, বাঙালিরা বাসকরল বলে। সমস্যা না, আমরা যেটা বলি ওইটাই উপস্থাপন করব। হ্যাঁ, এগুলো হচ্ছে এই যে ব্যাগের মধ্যে আছে, এই যে ব্যাগের মধ্যে। এখন অনেকেই বাঙালিরা খায় বাসকরল। এই ব্যাগের মধ্যে বাসকরল খাওয়ার জন্য পাহাড়ে আছে। এই ব্যাগের মধ্যে এক ব্যাগ আমরা পদনা বাছুরি নিয়েছি। অনেক পরিশ্রম হয়েছে। হ্যাঁ, যেটাকে বলে একদম পাহাড়ের পাদদেশ থেকে আমরা এই পদনা বাছুরিগুলো আমরা কি কালেকশন করছি। হ্যাঁ, তারপর একটা একদম জুম পাহাড় থেকে একটা কলার ছড়া এখানে পাইছি আর কি। হ্যাঁ, জুমের কলা আর কি, এগুলো বাঙালিরা জুমের কলা। তারপর আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন, এই যে একটা শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ঝিঝি পোকা। এই ঝিঝি পোকার আওয়াজটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। আমার যখনই আমরা চাকমারা বলি হচ্ছে এগুলা, আচ্ছা কি বলে সেরেইপুক। চেরেপুক। হ্যাঁ, আমরা আদিবাসীরা বলি আর কি। চাকমা ল্যাঙ্গুয়েজে এটাকে আমরা চেরেপুক বলে। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, এই যে ঝিঝি পোকার আওয়াজটা শুনলে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। হ্যাঁ, আমার যখনই মন চায়, যখন মন খারাপ থাকে, তো আমরা পাহাড়ের পাদদেশে চলে আসি। এই পাহাড়, এই প্রকৃতি, হ্যাঁ, সে এক যেন কি প্রকৃতির এক লীলাভূমি, অপরূপ সৌন্দর্য। আর এই ঝিঝি পোকার আওয়াজটা শুনলে আমার ঘুম আসে। আমি কিছুক্ষণ ঘুমাইছিলাম অবশ্য কিছুক্ষণ আগে। তারপর আমরা ঘন্টাখানেক এখানে রেস্ট নেওয়ার পরে আমরা চলে যাব বাসায়। যাই হোক, আপনারা চেষ্টা করবেন মাঝে মধ্যে জুম পাহাড় ঘোরার। হ্যাঁ, অনেক সময় জুম পাহাড়ে ঘোরাঘুরি করলে একটু মন মানসিকতা ভালো থাকে, এবং কি শরীর স্বাস্থ্য মন সবগুলো ভালো থাকে আর কি। হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমার বউ আবার অনেক পরিশ্রমী, আমার ওয়াইফ অনেক পরিশ্রমী। তার কাছে আমি আসলে কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ।